প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফরকে সফল হিসেবে দেখছেন বিশ্লেষকরা। বলছেন, সফরকালে যে চুক্তি ও সমঝোতা সই হয়েছে তা দেশের স্বার্থকে মাথায় রেখেই করা হয়েছে। চীনের সহায়তা থাকবে বাণিজ্যিক প্রেক্ষাপট সহ রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতেও। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজুদ্দিন ইম্মি। চীনে 4 দিনের সফর শেষে শনিবার দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। সফরে বেশ কয়েকটি অনুষ্ঠানে যোগদান ছাড়াও সাক্ষাৎ করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে। সই হয় এক চুক্তি ও 8 সমঝোতা স্মারক। প্রতিশ্রুতি মিলেছে $210 কোটি বিনিয়োগ, ঋণ ও অনুদানের। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেয়ার পর চীনে প্রথম তার এই দ্বিপাক্ষিক সফরকে ঘিরে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মধ্যে রয়েছে নানান আলোচনা। বিশ্লেষকরা বলছেন, প্রধান উপদেষ্টার এই সফর সফল, আর এর মধ্য দিয়ে ঢাকা বেইজিং সম্পর্কে তৈরি হয়েছে নতুন এক মাইলস্টোন। একটা সুপার পাওয়ারের সাথে যে উইন উইন সম্পর্ক করা সম্ভব, এইটার একটা মাইলস্টোন এখানে তৈরি হয়েছে। চীনের জন্য কৌশলগত কারণে, স্ট্র্যাটেজিক কারণে, ভূ রাজনৈতিক কারণে সে বাংলাদেশের সাথে নিবিড় সম্পর্ক করতে চায়। এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশের জাতীয় স্বার্থে বেশ বড় রকমের অগ্রগতি হয়েছে বলেও মন্তব্য তাদের। এছাড়া সফরে আলোচনার সুফল হিসেবে দুদেশ একসঙ্গে ভূমিকা রাখবে রাজনৈতিক বিষয়গুলোতেও। সময় লাগলেও দেশটি শক্তভাবে কাজ করবে রোহিঙ্গা প্রত্যাবাসনে। বর্তমানে মায়ানমারকে স্টেবিলাইজ করা, কারণ স্টেবিলাইজ না করলে আসলে রিপ্যাট্রিয়েশনটা খুব ডিফিকাল্ট। সুতরাং আমার মনে হয় এই জায়গাতে একটা বোঝাপড়ার জায়গা সৃষ্টি হয়েছে, এবং আমার মনে হয় যে চীন আগের চেয়ে অনেক বেশি প্রোঅ্যাক্টিভ হবে এই বিষয়ে। বিনিয়োগ পাওয়া শুরু হলে ব্যবসায়িক সুফল পাবে বাংলাদেশ, এমনকি ভারতের থেকেও ভালো সুফল চীন থেকে পাবে বাংলাদেশ। সহযোগিতা পাবে প্রতিরক্ষা ও প্রযুক্তি বিষয়েও। তারা আমাদের সাথে প্রতিরক্ষা বিষয় দিতে রাজি আছে। আমি মনে করি তাদের সাথে আমরা যদি বলি যে প্রযুক্তি আমাদেরকে দাও এবং আমরা এটা বানাইতে চাই, আমি মনে করি চীনের সাথেই সবচাইতে বেশি সম্ভব। ডক্টর ইউনূসের চীন সফর শুধু দুদেশের সম্পর্ককে শক্তিশালী করল না, বরং একটি আন্তর্জাতিক স্তরে বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনা উন্মোচন করল বলে মন্তব্য বিশ্লেষকদের। নাহিদ সিরাজুদ্দিন ইম্মি, 21 টেলিভিশন, ঢাকা।